নেপালে সহিংস বিক্ষোভের মধ্য দিয়ে সরকারের পতনের পর নতুন প্রজন্মের তরুণরা রাজনৈতিক ও সামাজিক সংস্কারের বিস্তৃত দাবি উত্থাপন করেছেন। তাদের দাবি পত্রে রয়েছে সংবিধান পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্বের ব্যবস্থা, গত 3 দশকের অবৈধ সম্পদ লুটের তদন্ত এবং রাষ্ট্রীয় নীতি ও প্রশাসনে আমূল পরিবর্তন। বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছেন, বিক্ষোভে নিহত প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি দিতে হবে এবং পরিবারগুলোকে সম্মান ও সহায়তা প্রদান করতে হবে। পাশাপাশি বেকারত্ব নিরসন, অভিবাসন প্রবাহ কমানো এবং সামাজিক বৈষম্য হ্রাসে কার্যকর কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়েছে। তরুণদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং পুরো প্রজন্ম রাষ্ট্রের ভবিষ্যতের জন্য। তাদের মতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব কেবল নতুন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে। সরকার পতনের পর সেনাবাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাঠমান্ডু ও অন্যান্য শহরে মোতায়েন হয় এবং বিভিন্ন স্থানে চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। অস্থির পরিস্থিতিতে পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে, যা রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তোলে।